রাজনীতির পুরোধা যারা, তাদের মধ্যে অন্যতম 90-এর গণঅভ্যুত্থানের অন্যতম সিপাহ সালার, ভোলার চর ফ্যাশন থেকে নির্বাচিত বারবার সংসদ সদস্য, ডাকসুরে জিএস ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, ধারাবাহিক পদের মাধ্যমে এখন যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা, শ্রদ্ধাভাজন বড় ভাই নাজিমুদ্দিন আলম, জনাব জননেতা নাজিমুদ্দিন আলম। ধন্যবাদ সঞ্চালক আলমকে। বিসমিল্লাহির রহমানির রহিম। রক্তাক্ত জুলাই, গণতন্ত্র এবং জনাব তারেক রহমান শীর্ষক আলোচনা সভার জনাব সভাপতি, আমার অত্যন্ত আদরের সাবেক ছাত্রনেতা আক্তার, মঞ্চে উপস্থিত রয়েছেন শ্রদ্ধাভাজন মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এবং আমাদের পার্টির নির্বাহী কমিটির সংগ্রামী ভাইস চেয়ারম্যান, বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনের বিভিন্ন সময় তাকে আমরা দেখেছি, কখনো টকশোতে, কখনো রাজপথে, বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে তার বলিষ্ঠ বক্তব্য আমরা প্রত্যক্ষ করেছি। সে আমাদের প্রিয় ভাজন নেতা, মাননীয় প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান, উপস্থিত স্বৈরাচার বিরোধী আন্দোলনের আমার প্রিয় সহযোদ্ধা, আমি যে দলের ছাত্র সেই দলেরই আমার নির্বাচিত জিএস, আমাদের অত্যন্ত আদরের সাহসী বলিষ্ঠ নেতৃত্ব, সাবেক ছাত্র নেতা, জাতীয় নির্বাহী কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য সাইদ সোরাব, উপস্থিত আমাদের ছাত্র নেত্রী শামসুন আহমেদের সাবেক সভানেত্রী মর্জিয়া ইসলাম পনু, মর্জিয়া সুলতানা পনু, পুরো নামটা বলে দেয়। তারপরে এখানে আরো আলমগীর, আমাদের আরো যারা অতিথিবৃন্দ, সামনে আমার উপস্থিত অনেক সহযোদ্ধা, স্বৈরাচার বিরোধী আন্দোলনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য ইনস্টিটিউশনের আমার প্রিয় সহকর্মীবৃন্দ, সহযোদ্ধাবৃন্দ, শ্রুতিমণ্ডলী, উপস্থিত সবাইকে আমার আন্তরিক সালাম, বিশেষ করে সাংবাদিকবৃন্দ, সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আজকে এই মুহূর্তে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে সফল নেতৃত্ব দিয়েছেন এবং আপসহীন সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন। পৃথিবীর মানচিত্রে তার নেতৃত্ব উনি প্রতিষ্ঠিত করেছেন। একজন মহিষী নারী হিসাবে, একজন নেত্রী হিসাবে, একজন সফল প্রধানমন্ত্রী হিসাবে আমাদের সকলের কাছে অত্যন্ত জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেছেন। এটা প্রমাণিত, বাংলাদেশের মানুষ সকলেই জানে। সেই জন্য আমি আমাদের প্রিয় নেত্রীকে গভীর শ্রদ্ধা জানাই, তার বিদায় আত্মার প্রতি শ্রদ্ধা জানাই এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মুকাম দান করেন। পাশাপাশি আমাদের পার্টির ফাউন্ডার প্রেসিডেন্ট, আমাদের আদর্শ, আমাদের দার্শনিক, যিনি আমাদের জাতীয়তাবাদী পথ দেখিয়েছেন, যিনি আমাদের আদর্শিকভাবে গড়ে তুলেছেন, বাংলাদেশী জাতীয়তাবাদীর প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি গভীর শ্রদ্ধা জানাই। তার বিদায় আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মুকাম দান করে। আজকে যারা 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শেখ হাসিনার
বিভিন্ন পর্যায়ে নির্যাতনের শিকার হয়েছে। আমার বন্ধু ইলিয়াস আলী সহ অনেক সাথী সহযোদ্ধাকে আমরা হারিয়েছি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে, এরশাদ বিরোধী আন্দোলনে এবং শেখ হাসিনা বিরোধী আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে অসংখ্য সহযোদ্ধাকে হারিয়েছি। সকলের বিরুদ্ধে আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। বিশেষ করে এই বিগত জুলাই আগস্টে যারা আত্মাহুতি দিয়েছেন, যারা সাহসের সাথে নেতৃত্ব দিয়েছেন, যারা একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা মাফিয়া সরকারকে বিদায় করার ক্ষেত্রে, অতুলনীয়, অস্বাভাবিক, অসাধারণ যে সাহসিকতার পরিচয় দেখিয়েছেন, তাদের বিদায়ত্বের প্রতি শ্রদ্ধা জানাই। এবং আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। জুলাই আগস্টে যারা আত্মাহুতি দিয়েছে, যারা আহত হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের প্রতি যে দায়িত্ব উনি নিয়েছেন, উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন জাতির সামনে, আমি আমার নেতাকে অভিনন্দন জানাই যে আসলে এই ছাত্ররা যদি ঘুরে না দাঁড়াতো, আজকে আবু সাহেদ যদি ঘুরে না দাঁড়াতো, চট্টগ্রামের ছাত্র দলের ওয়াসিম যদি ঘুরে না দাঁড়াতো, তাহলে ইতিহাস ভিন্ন হতে পারত। যেভাবে ফ্যাসিস্ট এবং প্রতিবেশী রাষ্ট্র যৌথভাবে যেভাবে তারা ঘেরে বসেছিল জগদ্দল পাথরের ন্যায়, এই পাথর সরাতে আমাদের অনেক 17টি বছর চলে গেছে। জুলাই আগস্টে আমাদের ছাত্র বন্ধুরা যে দায়িত্ব পালন করেছে, কোটা বিরোধী আন্দোলন হোক, যেটাই হোক, পরবর্তীতে এক দফা একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে, তাদেরকে ভুলে যাওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী সঠিকভাবেই উনি কাজটি করছেন, কারো উস্কানিতে কান দিচ্ছেন না, কোনো কটাক্ষ করছেন না। আজকে সত্যি কথা বলতে কি, সেই জুলাই আগস্টের 5ই আগস্টে শেখ হাসিনার পতনের পরে আজকে আমরা বিএনপি, জামাত এবং এনসিপি যারা রয়েছে সকলেই নির্যাতিত, নিপীড়িত। এবং এটাও অস্বীকার করা যাবে না, আজকে শেখ হাসিনার পতনের পরে আমরা বিএনপি, জামাত এবং এনসিপি আমরা সকলেই বেনিফিশিয়ারি। এবং দুইটা পক্ষ, একটা হলো ফ্যাসিস্ট মাফিয়া সরকার, আরেকটি পক্ষ আমাদের মনে রাখতে হবে বিএনপি, জামাত, এনসিপি। শেখ হাসিনা সবসময় বলতো পার্লামেন্টে বিএনপি জামাত জঙ্গি, বিএনপি জামাত জঙ্গি। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের সকলকেই এই মাফিয়া সরকারের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা সফল হয়েছি। আমরা কেউ এককভাবে কৃতিত্ব দাবি করতে পারি না। 17টি বছর আমরা চেষ্টা করেছিলাম, আমরা কিন্তু পারি নাই। কিন্তু এদেশের ছাত্র সমাজরাই যে কোনো স্বৈরাচার পতন ঘটার পিছনে সামনে থাকে, অগ্রভাগে থাকে, এটাই ইতিহাস। তারাই সামনে যায়, বুক পেতে দেয়। 90তে যেমনি ভাবে আমরা এগিয়েছিলাম, অনেক বিএনপি নেতাদেরকে খুঁজে পায় না, এর সাথে সাথে হাত মিলিয়েছিল। বেগম খালেদা জিয়ার আকাশচুম্বী জনপ্রিয়তার সামনে আমরা ছাত্র নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী ছাত্র দলের ডাকসুর নেতৃত্বে আমরা সকল ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ করে আমরা সফল হয়েছিলাম। জুলাই আগস্টেও ছাত্ররা ঝাঁপিয়ে পড়েছে। আমরা বিএনপি 17 বছর নির্যাতিত ছিলাম, সবচেয়ে স্যাক্রিফাইস বিএনপি, এটাই সত্য, এটাই বাস্তব। বেগম খালেদা জিয়া সবচেয়ে স্যাক্রিফাইস জিয়া পরিবারের। বেগম খালেদা জিয়া আমার নেতা তারেক রহমান নির্বাসনে ছিল, এটাই বাস্তবতা, এটাই মানতে হবে সবাইকে। কিন্তু আমরা কাউকে ছোট বলে কাউকে অবজ্ঞা করব না, কাউকে কটাক্ষ করব না। তাহলে মাফিয়া সরকার তারা যেটা চায় তাদের উদ্দেশ্যই সফল হবে। যারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র 17টি বছর এই আওয়ামী লীগকে লালন পালন করেছে, প্রণোদনা জুগিয়েছে, এনকারেজ করেছে, উৎসাহিত করেছে, আমরা বুঝতে পারি তাদের কাছে আজকে মাফিয়া সরকারে রয়েছে, তাদের কাছে আশ্রয় প্রশ্রয় রয়েছে। আমরা বুঝতে পারি তাদের সাথে কি সম্পর্ক। কেন পিলখানায় সেদিন সেনাবাহিনী 57 জন অফিসার কার প্রণোদনায়, কার সহযোগিতায় আমরা হারিয়েছিলাম, যেটা স্বাধীনতা যুদ্ধেও আমাদের এত অফিসার যায় নাই। দক্ষ দেশপ্রেমিক অফিসারকে আমরা হারিয়েছিলাম। এই আওয়ামী লীগ, এই মাফিয়া সরকার, প্রতিবেশী রাষ্ট্র যৌথভাবে, যৌথ প্রযোজনায় এই কাজটি সম্পন্ন করতে তারা পেয়েছিল। মনে রাখতে হবে আমাদেরকে, বিএনপিকে আজকে আমার নেত্রীকে চিকিৎসা করতে দেয় নাই এই প্রতিবেশী রাষ্ট্র, এই আওয়ামী লীগ যৌথ প্রযোজনায়। আমাদেরকে মনে রাখতে হবে আমার নেতাকে 17টি বছর তার মার কাছে আসতে দেয় নাই।
আমাদের আরাফাত রহমান কোকোকে আমরা হারিয়েছি। বিএনপিকে মনে রাখতে হবে যে আমরা কখনোই কটাক্ষ করে যারা আমরা এই মাফিয়া সরকারকে বিদায় করেছি, বিএনপি, জামাত এবং আমাদের যারা ছাত্র নেতৃবৃন্দ যারা ছিল, যারা সামনে ছিল, আমরা যেন কারো উস্কানিতে কারো উপরে আঘাত না করি। আমরা সবাই বেনিফিশিয়ারি, ঐক্যবদ্ধভাবে আমরা তারেক রহমানের নেতৃত্বে এই দেশকে গড়ে তুলব মাফিয়া সরকারের বিরুদ্ধে। আমরা কোনোভাবেই মাফিয়া সরকারকে সুযোগ দিব না। আজকে আস্ফালন করছে শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন, আবার কেউ কেউ বলছেন শেখ হাসিনা পালিয়ে যায় নাই। আরে ভাই, শেখ হাসিনা তো পরিকল্পিত ভাবেই গেছে। উনি বলেছেন উনি নাকি যান নাই, ওনাকে টুঙ্গিপাড়া নিয়ে যাওয়ার কথা ছিল। আরে ভাই, উনি তো 2 দিন আগে তার সকল সাঙ্গপাঙ্গ পরিবারের সদস্যদেরকে সমাজে পাঠিয়েছেন, কিন্তু পরিকল্পিত। তারপরে উনি যেভাবে যাচ্ছেন, উনি তো বলেন না আমি যাব না। আমরা তো দেখলাম টুম 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 করে হেঁটে হেঁটে যাচ্ছে। কিছু কিছু সুশীল সমাজের কিছু যে একজন আছে, নতুন নতুন বুদ্ধিজীবী যে একজন, তারা বলছেন নেত্রী পালিয়ে যেতে পারে না, তাকে এইভাবে এইভাবে করা হয়েছে। আরে ভাই, এখন আবার বলছেন উনি নাকি ডিসেম্বরে আসবেন। আরে ভাই, ওনার জীবনের মায়া ছিল বলেই তো উনি পালিয়েছেন। কোন বোকা, কোন মানুষ যিনি জানে নিশ্চিত তার ফাঁসির অর্ডার আছে, রায় হয়েছে, কোন মানুষ ফাঁসি হলে পরে সে কি এই দেশে আসতে চায় ফাঁসিতে ঝোলার জন্য? এটা সম্ভব? এগুলির ভিতরে কথাবার্তা তার কর্মীদেরকে চাঙ্গা করার জন্য, একটা অ্যানার্কি সৃষ্টি করার জন্য, একটা বিশেষ একটা পরিবেশ তৈরি করার জন্য এই সমস্ত উস্কানি দিয়ে কতগুলি কর্মীদেরকে, যে কর্মীদেরকে রেখে গেছে, আর কতগুলি সাঙ্গপাঙ্গ নিয়ে টাকা পয়সা নিয়ে আছে, সব পালাইছে, আরামে আছে, মৌজ করতেছে, ফুর্তি করতেছে। আমরা সব জানি কে কোন দেশে আছে, আনন্দ ফুর্তি করতেছে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দেশের জনগণের সম্পদ লুণ্ঠন করে আজকে আমোদ ফুর্তি করতেছে। এখন তাদের যে কর্মীরা যারা ভাত পায় নাই, যারা টাকা পয়সা পায় নাই, সেগুলির উস্কানি দিয়ে এখন একটা পরিবেশ তৈরি করতে চাচ্ছে। আওয়ামী লীগের কর্মীরা, তাদের বোঝা উচিত শেখ হাসিনা বাংলাদেশে আসার মতো কোনো সুযোগ নাই। আরে ভাই, তার তো ফাঁসির দণ্ড দেওয়া, এয়ারপোর্টে আসার সাথে সাথে তো জেলখানায়। তারপরে তো আমরা বিএনপি, জামাত এবং এনসিপি সকলে মিলে আমরা বেশ করে মানুষ ঝাঁপিয়ে পড়বো তোর ফাঁসি কার্যকর করার জন্য। সেনাবাহিনীর অফিসার হত্যা করেছ, আমার বন্ধু ইলিয়াস আলীকে গুম করেছ, আমাকে গুলি করে হত্যা করতে চেয়েছিল আমার লিবারে গুলি। হাজার হাজার 14 জুলাই আগস্টে আমাদের 1,500 ছাত্রদেরকে হত্যা করেছ। 20 কোটি মানুষকে ঢাকা শহর ঘেরাও করে ফাঁসির দাবি চাবো। তোমরা তো ওই জামাতের আপনার ফাঁসি দিয়েছিলেন কয়েকজনকে আপনার ওই শাহবাগে মিটিং করে, আর আমরা গোটা ঢাকা শহর বাংলাদেশ ঘেরাও করব, সবাই আন্দোলন করব। 57 জন অফিসারের কি হলো, সাপ্তাহ চত্বরে খুনের কি হলো, আমাদের ইলিয়াস আলীর কি হলো, আমরা জানতে চাই। দ্রুত ফাঁসি কার্যকর করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যতই মানবতা দেখুক না কেন, কোনো লাভ হবে না। মাননীয় প্রধানমন্ত্রীকে বাস্তবায়ন করতে হবে, জনগণের দাবি বাস্তবায়ন করতে হবে, ফাঁসি কার্যকর করতে হবে। রেহাই নাই। এই সমস্ত বাক্যবাদ কথা, এরকম অনেক কিছু শেখ হাসিনা বলেছেন। মিথ্যাবাদী, এই সমস্ত মিথ্যাবাদীদের কথায় আওয়ামী লীগের নাই শোনা। একজন একজন নাচবা, তালিকা করা হবে, তালিকা করা হবে। তোমাদেরকেও তাহলে রেহাই দেওয়া হবে না। মাফিয়া সরকার, লুটেরা সরকারকে যারা সহযোগিতা করবে, আমরা জনগণকে সাথে নিয়ে আমরা কাউকে রেহাই দিব না। আজকে যারা 17 বছর আমার নেত্রীকে চিকিৎসা করতে দেয় নাই, বিনা কারণে আমাদের নেত্রী একটা টাকাও দর্শক করে নাই, তাকে তুমি কারাগারে নিক্ষেপ করেছ। আমরা ছেড়ে দেব না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের মাটিও মানুষের দল, আমরা কাউকে ছাড়বো না। সবাইকে সাবধান করে দিচ্ছি, আওয়ামী লীগের সন্ত্রাসী চুপচাপ ঘরে বসে থাকো, বেশি বাড়াবাড়ি করবো না। শেখ হাসিনার কথায় নাই চলা বইলা দিলাম। আমরা আর বেশি কথা বলতে চাই না। আমরা সকলে মিলে ইনশাআল্লাহ আমাদের নেতা তারেক রহমানকে স্যালুট দেই। উনি যে সুন্দরভাবে আমাদের দেশের জন্য
আমাদের দেশের জনগণের কল্যাণের জন্য একে একে একটি একটি করে পদক্ষেপ নিয়ে যাচ্ছেন। আমরা স্যালুট দেই। আমরা এমন প্রধানমন্ত্রী চাই, এমন একজন পুরুষ পোলা চাই, যিনি শহীদ জিয়ার উত্তরসূরি, যিনি বেগম খালেদা জিয়ার উত্তরসূরি, জিয়া পরিবারের একমাত্র রক্ত। আমাদের সেই চোখের মনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে সবাইকে নিয়ে আমরা গড়ে তুলবো একটি স্বনির্ভর বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি সুন্দরভাবে। আরেকটি সালাম দিতে চাই, উনি যে তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনা উঠিয়ে দিয়েছিল, আমার নেতা তারেক রহমান আবার একটি নির্বাচনের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ফিরে এনেছেন। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা যদি 5 বছর রাজনীতি করতে ব্যর্থ হই, আমরা যদি জনগণ সেবা করতে ব্যর্থ হই, তাহলে অবশ্যই জনগণ আমাদের কাজটা করে ফেলে দিবে। আমরা সেই নির্বাচনের প্রক্রিয়ায় ফিরে আসছি। আমি নেতাকে ধন্যবাদ জানাই। গণতান্ত্রিক পরিবেশ নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। যেই গণতন্ত্রের জন্য এত লড়াই করেছি, যেই গণতন্ত্র বারবার আওয়ামী লীগ হত্যা করেছে, গলা টিপে হত্যা করেছে বারবার, সেই আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছি, এরশাদের বিরুদ্ধে লড়াই করেছি। আমরা গণতান্ত্রিক পরিবেশ দেখতে চাই। সেই পরিবেশ নিয়ে আমরা এগিয়ে যাব। তারেক রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে যাওয়ার সকলকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।